আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ, আমার হুকুম তোমার উপরে অবশ্যই বাধ্যতামূলক। সেই হুকুমের কাজ করার নাম হচ্ছে গোলামি, দাসত্ব। এটাকেই বলে বন্দেগী। আর সেই হুকুমের গোলামি যদি কোনো বান্দা না করে, সে যত বড় হাজি হোক না কেন, যত বড় ইবাদত গুজার হোক না কেন, যত বড় তাহাজ্জুদ ওয়ালা হোক না কেন, আল্লাহ পাক ডাইরেক্ট তার বিরুদ্ধে অ্যাকশনমূলক ঘোষণা দিয়েছেন। হাত্তা ইয়ালিদাল জামালু ফি সামিল খিয়াম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হাত্তা ইয়ালিদাল জামাল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমার হুকুমকে অমান্য করে জান্নাতে যাইবা। এই আশা কিভাবে করলা, কিভাবে করলা, কেমনে করলা এই বোকামিটা? হাত্তা ইয়ালিদাল জামাল ফি সামিল খিয়াম। শুয়ের ভিতরে দিয়া। আপনারা বলুন, আমাদের দেশে কাপড় সেলাইয়ের জন্য সুই পাওয়া যায়। মহিলারা সুই কিনে, ফার সুই কিনে কাপড় সেলাই করে কিনে বলেন, করে কিনা? এই সুয়ের ছিদ্রটা এত বড় নয় যে আপনার একটা কেনে আঙ্গুল ঢুকে যাবে, ঢুকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, হাত্তা ইয়ালজাল জামাল ফি সামিল খিয়াম। ও বান্দা, আমি আল্লাহর হুকুমকে অমান্য করলাম, আমি আল্লাহর হুকুমকে অসম্মান করলাম, প্রত্যাখ্যান করলাম, মনে মনে ভাবলাম আমার জান্নাতে তুমি চলেই যাইবা। না না না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ। আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো না। কিভাবে যেতে পারবো না? শুনো, হাত্তা ইয়ালিজাল জামাল ফি সামিল খিয়াম। সুয়ের ছিদ্র দিয়া একটা উট যেমন প্রবেশ করা সম্ভব না, আমি আল্লাহর জান্নাতে আমার হুকুমকে অমান্য করে ঢোকাও এরকম সম্ভব না। সুয়ের ছিদ্র দিয়ে উট যাওয়া কি সম্ভব? যেখানে কেরি আঙ্গুল ঢুকানো অসম্ভব, সেখানে আল্লাহ পাক উটের কথা আনলেন। হাত্তা ইয়ালিজাল জামাল। জামাল শব্দের অর্থ হলো কি? এই আমার ভাই মাওলানারা সামনে থাকলে আলেমদের বক্তৃতা করতে সহজ হয়, আলেমদের ওয়াজ করতে, কোরআন থেকে আলোচনা করতে সহযোগিতা হয়। ভাই বলে দিল, আপনারা শুনলেন তো আল্লাহ পাকের কোরআনের ঘোষণা সূরাতুল আরাফের 40 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, হাত্তা ইয়ালজাল জামাল ফি সামিল খিয়াম। একটা সুয়ের ছিদ্র দিয়া যেরকম উট ঢুকতে পারে না, গোলাম শোনো, আমার গোলামে বাদ দিয়া তুমি নিজের মন গড়া চলবা আর আমার জান্নাতে যাইবা, এইটা মনে মনে ভাবলা। না না, পশ্চিমকালেও এটা সম্ভব নয়। সুয়ের ছিদ্র দিয়া যেরকম উট ঢুকতে পারে না, আমার জান্নাতে তুমি